চিকেন তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু চিকেনের এই রেসিপি যদি থাকে তাহলে গরম গরম পরোটা কিন্তু দুটোর জায়গায় লোক চারটেও খেয়ে নিতে পারে। আর সাথে যদি ফ্রাইড রাইস হয় তাহলে তো কোনো কথাই থাকে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল স্নেহা বিশ্বাস দিল্লি। স্নেহা বিশ্বাস দিল্লি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি চিকেনের খুব সুন্দর একটা ডিলিশিয়াস রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। এখানে আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 500 গ্রাম। এই চিকেনের ভেতর দিয়ে দিচ্ছি দুটো ডিম। প্রথমে এই চিকেনটাকে ম্যারিনেশন করে নেব, সেজন্য দুটো ডিম দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গোলমরিচের পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর এই সব উপকরণ হাত দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। 500 গ্রাম চিকেনের জন্য এখানে আমি দুটো ডিম ব্যবহার করে নিয়েছি। চিকেনটা কিন্তু খুব বেশি বড় বা ছোট করে কাটিনি, আর সবগুলো চিকেনের পিস প্রায় একরকম সাইজের করেই কেটে নিয়েছি। সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এইবার ঢাকা চাপা দিয়ে এই পর্যায়ে রেখে দিতে হবে 10 মিনিট পর্যন্ত। 10 মিনিট এভাবে রেখে দেওয়ার ফলে চিকেনের ভেতরে লবণ এবং সব উপকরণ খুব ভালোভাবে ঢুকে যাবে এবং চিকেনটাও অনেকটাই সফট হয়ে আসবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার এর ভেতরে দিয়ে দেবো 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে কর্নফ্লাওয়ার কিন্তু বেশি ব্যবহার করার দরকার নেই। কর্নফ্লাওয়ার যদি বেশি ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর টেস্টটা খুব বেশি একটা ভালো আসবে না। কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর সরাসরি চলে যাচ্ছে রান্নার জন্য। আর তাই চুলোয় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। খুব বেশি যেন গরম না হয়। খুব বেশি গরম হলে যখন চিকেনটা ফ্রাই করা হবে তখন উপরের দিকটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থেকে যাবে। এরপর একটা চিমটির সাহায্যে চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। আমি এখানে চিকেনগুলো 2 ব্যাচ করে ভেজে নেব। একবারে এতগুলো চিকেন আসবে না। চিকেনটা দেওয়ার সাথে সাথে কিন্তু এটাকে নাড়াচাড়া করা যাবে না, তাহলে চিকেনের পিসগুলো দলা পাকিয়ে যেতে পারে আর এর শেপটাও ভালো আসবে না। মিনিট খানেক এভাবেই রেখে দিতে হবে। তারপর এভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। যদি একসাথে জুড়েও যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আস্তে আস্তে সবগুলো ছাড়িয়ে যাবে, বা হাতার সাহায্যে এভাবে একটু চাপ দিলেই সবগুলো ছাড়িয়ে যাবে। এইভাবেই ভালোভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খুব বেশি যেন কড়া করে না ভাজা হয়। বেশি যদি কড়া হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমরা সাধারণত চিকেনের এই রেসিপিটা কিন্তু বাইরে থেকেই খেয়ে থাকি, সেক্ষেত্রে খরচটা বেশ অনেকটাই হয়ে যায়। যদি এভাবে চিকেন কিনে খুব সহজে বাড়িতে তৈরি করে নেওয়া যায় তাহলে খরচটাও যেমন কম পড়ে, আর বাইরের তুলনায় ঘরে তৈরি খাবারের টেস্টও যেমন ভালো আসে, তেমনি খাবারটা হেলদিও হয়ে থাকে। প্রথম ব্যাচের সবগুলো চিকেন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই চিকেনগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এই একইভাবে সেকেন্ড ব্যাচের চিকেনগুলোও ভেজে নেব। সবগুলো চিকেনের পিস খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন সবগুলো চিকেনের পিস ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এই চিকেনটাকে সাইড করে নিচ্ছি এবং কড়াইতে যে তেল ছিল সেই তেল থেকে এক্সট্রা তেলটুকু তুলে নেব। এরপর বাকি যে তেল আছে সেই তেলের ভেতরে দিয়ে দেব প্রথমে গ্রেট করে নেওয়া আদা, অথবা আদা কুচি করেও আপনারা ব্যবহার করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া রসুন। আদা রসুনটাকে 30-40 সেকেন্ড একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নিতে হবে। এরপর এর ভেতরে দিয়ে দেব লঙ্কার পেস্ট। আমি এখানে 5 থেকে 6টা শুকনো লঙ্কা একটু গরম জলে ভিজিয়ে সেটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। সেই লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম এবং এরই ভেতরে দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন হোয়াইট ভিনিগার। ভিনিগারটা দেওয়ার ফলে এর কালারটা যেমন সুন্দর আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। ভিনিগারটা দেওয়ার পরে একটু মিলিয়ে নিতে হবে। ভিনিগারটা দেওয়ার পর প্রায় মিনিট খানেক ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম।
কয়েকটি ক্যাপসিকামের টুকরো এখানে আমি ত্রিকোণ আকার করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম এবং কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা এভাবে খোসা আলাদা আলাদা করে নিয়ে নিয়েছি। ঝালের জন্য এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এই সব কিছুকে মিনিট খানেক আবারও খুব ভালোভাবে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করার দরকার নেই, তাহলে কিন্তু ক্যাপসিকাম এবং পেঁয়াজের টুকরোগুলো ওভারকুক হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। মিনিট খানেক নাড়াচাড়া করে নিয়েছিলাম। এরপর এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গ্রিন চিলি সস এবং 2 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি ডার্ক সয়া সস। সবশেষে এর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতো গোলমরিচের পাউডার এবং স্বাদ মতো লবণ। এই সব কিছুকে একটু মিলিয়ে নিতে হবে। আবারও প্রায় মিনিট খানেকের মতন এভাবে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনগুলো দিয়ে এই সমস্ত সস, পেঁয়াজ এবং ক্যাপসিকামের সাথে একবার ভালোভাবে মিলিয়ে নিতে হবে। চিকেনগুলো যদি ক্রাঞ্চি খেতে চান তাহলে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে পরিবেশন করে নেওয়া যায়, কিন্তু যেহেতু আমি একটু ঝোলঝোলি রাখবো তাই এখানে দিয়ে দিচ্ছি জল। এই চিকেনগুলো কিন্তু খুব বেশি সময় ধরে রান্না করার প্রয়োজন পড়ে না, তাই জলটা কোনো মতেই বেশি দেওয়ার প্রয়োজন নেই। আর এই রেসিপিতে খুব বেশি গ্রেভিও কিন্তু একেবারেই ভালো লাগে না, গা মাখা গ্রেভিটাই ভালো লাগে, তাই জলটা খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। জল দেওয়া হয়ে গেছে। এইবার এই ঝোলের সাথে চিকেনগুলোকে একবার খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন চিকেনের সাথে গ্রেভিটা খুব ভালোভাবে একবার ফুটে গেছে। এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দিতে হবে আগে থেকে গুলে রাখা কর্নস্টার্চ। একটা বাটিতে আমি 1 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, সেটাকে একটু জল দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়েছি। এই কর্নস্টার্চটা এর ভেতরে দিয়ে দিলাম। আবারও একবার ভালোভাবে ফুটিয়ে নেব। ব্যাস, আমাদের রান্না কিন্তু তাহলেই কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমাদের গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে। এই রান্নাটা ফিনিশ করব আমি এখানে ধনেপাতা কুচি এবং কেটে নেওয়া স্প্রিং অনিয়ন দিয়ে। এই সব কিছু দিয়ে ফাইনালি একবার মিলিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দেখুন তো বন্ধুরা, দেখতে কেমন লাগছে না? একদম ডিলিশিয়াস। এরপর এই চিকেনের রেসিপিটা পরিবেশন করে নিতে হবে। এই রেসিপিটা দেখতেও যেমন ডিলিশিয়াস, খেতেও কিন্তু তার থেকে বেশি টেস্টি। বন্ধুরা, খুব সহজে এবং কম খরচে চিকেনের এই রেসিপিটা ট্রাই করার বাড়িতে একবার অবশ্যই অনুরোধ রইল। আজকে আমার এই চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিওতে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে সেজন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।